হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। সকাল সকাল এটাই ভাবছো যে রান্নাঘরে কি করছি। হ্যাঁ, সকাল সকাল রান্নাঘরে বিশাল আয়োজন শুরু হয়ে গেছে। আমি মা মিলে কিন্তু অনেক কিছুই আইটেম রান্না প্রায় হয়ে গেছে, আর বাকিগুলো কিন্তু করছি। তার কারণ আজকে দুজন গেস্ট আসবে বাড়িতে, যার জন্য কিন্তু এত আয়োজন। দেখো, এদিকে কাতল মাছের যে আলু দিয়ে ঝোল সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি, আর এদিকে মাটনটা কিন্তু ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল কিন্তু হয়ে গেছে। ছোটো মাছের চচ্চড়ির জন্য কিন্তু সবজি কাটা হয়ে গেছে, এই রয়েছে সবজি। আর এদিকে চাটনিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চাটনির সাথে কিন্তু দু রকমের ভাজা হয়ে গেছে, পটল ভাজা আর কাঁকরোল ভাজা। ছোটো মাছগুলো ভেজে কিন্তু চচ্চড়িটা বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো, মাটনটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে, জাস্ট অল্প একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি ওই মিষ্টি কুমড়োর যে ভাজা সেগুলো বসিয়েছি। তো মোটামুটি কিন্তু সব রকম আইটেম হয়ে বাড়িতে যেহেতু গেস্ট আসবে, তাই সকাল সকাল স্নান করে সমস্ত কাজ সেরে আর মামামেরও সব কিছু কমপ্লিট করে কিন্তু ওকে খাইয়ে আমি একবারে রান্নাঘরে চলে এসেছি মাকে হেল্প করবো বলে। সমস্ত আইটেমই কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ওই থালাটাকে সাজাবো। আর এদিকে মাটনটাও কিন্তু নামিয়ে নিয়েছে, আর নামিয়ে নেওয়ার পর কিন্তু মাটনটা দেখতে খুবই লোভনীয় লাগছে। এদিকে দেখো, দুটো থালাও কিন্তু সাজিয়ে নিয়েছি সমস্ত রকমের ভাজা, চচ্চড়ি, ডাল, স্যালাড, লেবু, লঙ্কা, ভাত, যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো এবার ওদেরকে খেতে দেওয়া যাক। আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি, আর মা কিন্তু খেতে দিচ্ছে। তাই আমি বাকি যে ভাজাগুলো রয়েছে সেগুলো ভেজে নিচটাও রেডি করে দিয়েছি, মাটনটাও করে দিয়েছি, সাথে চাটনিটাও কিন্তু রেডি করে দিয়েছি। জাস্ট সার্ভ করবে মা। আর দেখো, এই হচ্ছে দুজন যারা এসছে, ওরা হচ্ছে ব্যাংকের থেকে এসছে, তো ওদেরই ইনভাইট ছিল আজকে। আর এদিকে দেখো, সব মিষ্টি রয়েছে, যেটা এখন সমস্ত কিছু রেডি করার পর এখন কিন্তু মিষ্টির মুখ বাকি রয়েছে, যেটা বাঙালি বাড়িতে একদম না করলে নয়। তাই দেখো, মিষ্টির মধ্যে রসগোল্লা, কালাকাঁদ আর ক্ষীর দই রয়েছে, যেটাও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর মা কিন্তু সার্ভ করে দিয়েছে। আর এদিকে দেখো, যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে মাম্মামের রান্না, মানে মাম্মামের জন্য মাটন, যেহেতু মাম্মাম ঝাল ছাড়া খায়, ও একদমই ঝাল খেতে পারে না, তাই মামামের জন্য কিন্তু আমি আলাদাই রান্না করি। আর মাটনটা যেহেতু আমাদেরটা একটু রিচ করে করা হয়, তাই একদমই আমাদের খাবারটা ওকে দিই না, ওকে একবারই আলাদা করে রান্না করে। যেহেতু মাটন, তাই আমি কুকারে রান্নাটা করছি, কারণ আমি মনে করি বেবিদের মাটনটা প্রপার বয়েল করে খাওয়ানোটাই উচিত। তো দেখো, আমি এখানে সিটির জন্য কিন্তু এখন বসিয়ে দিচ্ছি। সো মাম্মামের মাটনটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর তোমাদের যদি কারো এই রেসিপিটা চাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। সবার খাবার দাবার কমপ্লিট, অ্যান্ড মাম্মামকেও আমি খাইয়ে নিয়েছি। আর ফাইনালি কিন্তু আমি আর মা বসেছি, সাথে কণিকাও বসেছে। দেখো, সবার প্রথম কিন্তু ডাল, যে মাছের মুড়ো দিয়ে যে মুগ ডাল করেছে, সেটা কিন্তু খাচ্ছি। আর এটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল খেতে। আর আমার কিন্তু মাছের মুড়ো খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। ডাল ভাজা দিয়ে খাবার পর কিন্তু সোজা চলে গেছি মাটনে, কারণ আমার কিন্তু মাটন হলে আর কিছুই চাই না। তাই মাছ আমি স্কিপ করে সোজা মাটনে চলে গেছি। আর মাটনটা দেখো কত সুন্দর ওয়েল কুকড হয়েছে, তো মাটনটা ভীষণই ভালো হয়েছে খেতে। তারপর কিন্তু শেষ পাতে চাটনি, যেটা আমার ভীষণই প্রিয়, আর তারপর মিষ্টি আর দই। আজকের মিনি ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আজকের জন্য বাই।